তরুণীর ফোনে ফাঁদে পড়ে উদ্ধার হলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ঢাকা ১ এপ্রিল ২০২৫। এক তরুণীর ফাঁদে পড়ে প্রতারণার শিকার হলেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁকে আটকে রেখে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে একটি অপরাধী চক্র। পরে ৩ কোটি টাকা দাবি করা হয়। তবে শেষ পর্যন্ত স্বজনদের মাধ্যমে ব্যাংক হিসাবে ১৫ লাখ টাকা পরিশোধের পর তিনি মুক্তি পান। যেভাবে ফাঁদে পড়েন তিনি। ভুক্তভোগী কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এক তরুণী তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার ফোন করেন। প্রথমে ফোন না ধরলেও পরে তিনি তরুণীর বার্তার জবাব দেন। তরুণী নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে চাকরির অনুরোধ করেন এবং এক পর্যায়ে সরাসরি দেখা করার আগ্রহ প্রকাশ করেন। গত ২৩শে ফেব্রুয়ারি যমুনা ফিউচার পার্ক এলাকায় দেখা করার সময় ওই তরুণীর সঙ্গে আরও ২ যুবক উপস্থিত ছিলেন। কথোপকথনের এক পর্যায়ে কর্মকর্তাকে একটি রিকশায় ওঠানো হয় এবং কিছুদূর গিয়ে তাঁকে একটি সিএনজি অটোরিকশায় তোলা হয়। পরে হাত পা বেঁধে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। অপহরণ ও মুক্তিপণ। ওই বাসায় ৭ থেকে ৮ জন যুবক ছিলেন, যারা তাঁকে মারধর করে অচেতন করে ফেলেন। জ্ঞান ফিরলে তিনি দেখেন তাঁর শরীরে কোনো কাপড় নেই। এরপর তাঁর ছবি ও ভিডিও ধারণ করে চক্রটি ৩ কোটি টাকা দাবি করে। ভয় দেখিয়ে বলা হয়, টাকা না দিলে এসব ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী ২৪ ঘণ্টা আটকে রাখার পর পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ পান ওই কর্মকর্তা। অপহরণকারীদের দেওয়া ব্যাংক হিসাবে ১৫ লাখ টাকা জমা করা হয় এবং পরে আরও ২৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গ্রেপ্তার ও তদন্ত। ঘটনার পর পুলিশে অভিযোগ জানালে কৌশলে অপহরণকারীদের ধরার ফাঁদ পাতা হয়। গত ২ মার্চ যমুনা ফিউচার পার্কের সামনে ২৫ লাখ টাকা নিতে এলে ওই তরুণী ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। ভাটারা থানার উপপরিদর্শক এসআই মো. হাফিজুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ২ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে দাবি করেছেন এবং আদালতে তাঁদের জামিনের আবেদন করা হয়েছে। তবে ভুক্তভোগী কর্মকর্তা বলেছেন, এই ঘটনা তাঁকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তিনি আইনি ব্যবস্থা নিচ্ছেন এবং প্রতারকদের সর্বোচ্চ শাস্তি চান।